আমাদের শহরটাকে নতুনভাবে সংস্কার করা, আমাদের শহরটাকে নতুনভাবে সাজানো। আমরা আমাদের শহরের ময়লা পরিষ্কার করছি, আমরা আমাদের শহরে দেয়ালে দেয়ালে নতুন করে রং করে সাজাচ্ছি, যেন আমরা যে স্বাধীন হয়েছে এটা আমাদের প্রমাণ হয় আমরা দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছি, এবং আমরা আমাদের শহরকে সুন্দর করে আরও সুন্দর করে সাজাতে চাই। এজন্যই আমরা গ্রাফিটি করছি। আমরা নগর জুড়ে দেখছি যে আমরা নতুন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এখানে সবাই সমান, সংখ্যালঘুর কোনো উচ্চারণ আমরা চাই না। এই কথাটা, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি, আমাদের এটাই হচ্ছে আমাদের পরিচয়। তো সেটা দেখছি আপনাদের অনেক চিত্র বা অনেক গ্রাফিতির মধ্যে ফুটে উঠেছে। এই বিষয়ে আসলে আপনারা কি বলতে চান? আমাদের ডিকশনারিতে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক সে আমাদের ভাই, তারা আমাদের বাংলাদেশি নাগরিক। এটাই সবার ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে তারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে বসবাস করছি, এটাই আমি বলতে চাই। আমরা কোচিং সেন্টারের পোস্টারে 6 লাভ হওয়া খুলনা দেখেছি। খুলনার শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য কোচিং সেন্টার না, আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে এক একটি কোচিং সেন্টার হয়ে উঠুক, এবং আমাদের সবুজ খুলনা যেন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে এবং এর নান্দনিকতা নিয়ে যেন তার স্বকীয়তা বজায় রাখে। আমরা কোনো কোচিং সেন্টারের পোস্টার চাই না, আমরা চাই খুলনা তার নিজস্ব স্বকীয়তা নিয়েই বজায় থাকুক।